হুম, খাওয়া দাওয়া হচ্ছে আমার সবচেয়ে পছন্দের টপিকগুলোর মধ্যে একটা। এই জিনিস নিয়ে আমি অনেক কথা বলেছি আগেও এই চ্যানেলের মধ্যে, বলছি এখনো, এবং সামনেও হয়তো বলবো। কজ ফুড ইজ লাইফ, মানে থাকে না এক মানুষদের পছন্দের অনেক জিনিস থাকে, তো খাওয়া হচ্ছে একটা পছন্দের জিনিস আমার জন্য। সো বাই দ্য ওয়ে, আমি খাচ্ছি হচ্ছে চালতা কাঁঠাল। চালতা কাঁঠাল মানে হচ্ছে এটা একটু ক্রাঞ্চি থাকে। আর কাঁঠালের মধ্যে দুইটা পার্ট, মানে দুই ধরনের কাঁঠাল থাকে। একটা হচ্ছে খুব নরম সফট থাকে, ওইটাকে যদি আপনি চিপা থাকে মানে চিপে চিপে ইয়া করেন, মানে চিপতে থাকেন, তাহলে ওইটার মধ্যে থেকে রস বের হয়, লিকুইড বের হয়। এখন সেই লিকুইডটা দিয়ে আপনি মুড়ি মাখা খেতে পারেন, এবং আরও মানে পিঠা বানায় খেতে পারেন, এরকম অনেক কিছু করতে পারেন। বাট আরেকটা ক্যাটাগরি হচ্ছে চালতা কাঁঠাল, যেগুলো আপনি চাবায় চাবায় খাইতে হয়, অথবা মানে হ্যাঁ মুড়ি দিয়েও খাওয়া যায়। জাস্ট মুড়িটাকে এই মানে কাঁঠালটাকে এই মুড়ির মধ্যে জাস্ট একটু ডিপ করবেন, তখন আপনি ওইটা খাইতে পারবেন। মুড়িটা একটু এই কাঁঠালের এখানে বেজা থাকে, তখন সেটা আপনি খাইতে পারেন। হুম। আচ্ছা, এখন চালতা কাঁঠাল হচ্ছে আমার সবচেয়ে অপছন্দনীয় খাবারগুলোর মধ্যে একটা, যেটা কিনা এতদিন অপছন্দনীয় ছিল। কেন জানি আমার বর্তমানে এই খাবারটা খাইতে অনেক বেশি ভালো লাগা শুরু হয়েছে। আর নো, বয়সের সাথে সাথে অনেক খাবারে আমি দেখছি যে আগে হয়তো অনেক বেশি খারাপ লাগতো, কিন্তু এখন ওই জিনিসটা আমি খুব বেশি এনজয় করছি। এরকম খাবার নিয়েই আমি আজকের ভিডিওটা সাজাচ্ছি। সাজাচ্ছি বলতে আমি এই আজকের ভিডিওটা পরিবেশন করবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি নাইমুল ইসলাম এই চ্যানেলের মধ্যে আনস্ক্রিপ্টেড আনএডিটেড এক্সপিরিয়েন্স শেয়ার করি এবং বিভিন্ন জিনিস নিয়ে কথা বলি। সো ছোটবেলাতে এরকম ছিল যে আমরা মানে আমি আপনি অনেক জিনিস ছিল যেটা আমরা খাইতে পছন্দ করতাম না, যেমন শাকসবজি। আমি বলতে পারি যে বাংলাদেশের অনেক মানুষ থাকবে যারা কিনা ছোটবেলার মধ্যে শাকসবজি খুব বেশি একটা পছন্দ করতো না, মাছ মাংস ওইটাই বেশি পছন্দ করতো। তবে হ্যাঁ, শাকসবজি জিনিসটা মানে বয়স বাড়ার সাথে সাথে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আমি খুব এনজয় করা শুরু করছি। যেমন ধরেন করলা, দ্য ওয়ার্স্ট ভেজিটেবল, যেটাকে আমি ভাবতাম, এই জিনিসটাকে বর্তমানে আমি খুবই আগ্রহ সহকারে খুবই আয়েশ করে খাই। লাইক করলা যদি হয়, করলা ভাজি যদি থাকে, আমি মানে করলা ভাজি দিয়ে এক প্লেট ভাত আমি অনায়াসে খেয়ে ফেলতে পারবো। দিস হ্যাভ দ্যাট টেস্ট দ্যাট। যেমন ধরেন কোনো একটা জিনিস অনেক বেশি ঝাল হচ্ছে, ঠিক আছে, ওই ঝাল জিনিসটা খেতে মজা লাগে, খারাপ না। তারপর যেমন ধরেন কোনো একটা জিনিস হয়তো অনেক টক, আম, কাঁচা আম খাইতে খুব মজা। কোনো একটা জিনিস হয়তো অনেক মিষ্টি, সেটা খাইতে খুব মজা। তো তিতার দিক দিয়েও এই জিনিসটা খাইতে কিন্তু খুব মজা। যেমন মানে যদিও করলাটাকে যদি একটু ভালো করে সুন্দর করে ভাজা হয়, তাহলে কিন্তু তিতা ওই বিটারনেস, এই টেস্টটা কিন্তু চলে যায়। বাট তারপরও তিতা জিনিসটা কিন্তু খারাপ আগে লাগতো, ছোটবেলায় লাগতো, কিন্তু এখন কিন্তু অত বেশি একটা খারাপ লাগে না, আমি খুব এনজয় করি। আপনার কি অবস্থা বলেন তো? তারপর যেমন ঢেঁড়স, ঢেঁড়সটা যদিও আমি ছোটবেলা থেকে খেতাম, ক্লাস 6 থেকে মনে হয় আমার ঢেঁড়স খাওয়া শুরু হয়ে গেছে। ঢেঁড়স জিনিসটা অত খারাপ লাগতো না, প্রথম প্রথম খুব কেমন জানি লাগতো, মানে বাই দ্য ওয়ে, আপনি যদি খাবার খাইতে খাইতে ইয়া করেন, তাহলে ইয়া করে না মানে আচ্ছা ঠিক আছে, ডিসগাস্টিং কোনো কথা না বলি, মানে ঢেঁড়স এত চিপচিপা থাকতো, মানে ইয়ার মতো মনে হইতো আমার কাছে, মানে এটা না বলি। আচ্ছা, তো এখন কিন্তু ঢেঁড়সটাকেও আমি পছন্দ করি। আমাদের ফ্যামিলির মধ্যে দুইটা সবজি, যেই দুইটা সবজি হচ্ছে প্রধান, মানে এই দুইটা সবজি আসবেই আসবে, এর বাইরে যদি কোনো সবজি আসে তাহলে সেটা আসতে পারে প্লাস পয়েন্ট, বাট এই দুইটা সবজি করলা এবং ঢেঁড়স, এই দুইটা সবজি আমাদের বাসার মধ্যে আসবেই আসবে, ঠিক আছে। এর পরবর্তীতে যদি পেঁপে আসে, আসলে আসলো, লাউ আসলে আসলো, আর এক্সট্রা জিনিসপত্র বর্তমানে আমি কাঁকরোল, পটল, ধুন্দুল, কইডা, এই সব জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করছি। যেহেতু আমি একটা ভিডিও বানাইছিলাম যে আমার ফ্যামিলির মধ্যে কিছু মেডিকেল হিস্ট্রি আছে, বাজে মেডিকেল হিস্ট্রি, যে আমার ফ্যামিলির মধ্যে কেউ ছিল কিডনির রোগী, কেউ ছিল ডায়াবেটিসের রোগী। তো ওনাদের কি বলে বংশ পরম্পরায় আমারও সেই ধরনের রোগ হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে, যার কারণে আমি স্বাস্থ্য সচেতন হওয়ার খুব চেষ্টা করছি। ওই ভিডিওটা আমি আই কার্ডে দিয়ে দেবো, আপনারা পরবর্তীতে দেখতে পারেন সেটা। তো এর জন্য আমি শাকসবজির দিকে অনেক বেশি ঝুঁকছি। তো বাজারের মধ্যে দেখলাম যে অনেক ধরনের শাকসবজি পাওয়া যায়, যেটা কিনা আমি আগে জানতাম না, এবং
বিচ্ছিরি লাগতো, তাই না? কিন্তু এখন আমার কাছে শাকসবজি, আজকেও আমি মানে লাঞ্চের মধ্যে কাঁকরোল ট্রাই করলাম, তারপর বরবটি ট্রাই করলাম। বরবটি আমি আগেও খাইছি, বাট এইবারে খাইতে আমার প্রথম মানে অভ্যাস নাই, তো আমার কেমন জানি লাগছে বরবটিটা। হয়তো কিছুদিন যদি আমি ট্রাই করি তাহলে মনে হয় এটা অভ্যাস হয়ে যাবে। তারপর ধরেন আজকে মানে মিক্সড একটা, মানে অনেকগুলো সবজি নিয়ে আসছিলাম, তো মিক্সড একটা জিনিস আমা বানাইছে। ওই জায়গার মধ্যে কাঁকরোল ছিল, ওই জায়গার মধ্যে লাউ মনে হয় ছিল, কি ছিল না মনে হয়, লাউ মনে হয় ছিল না, কাঁকরোল ছিল, আলু ছিল, বরবটি ছিল, অ্যান্ড দ্যাটস ইট। এই কয়েকটা জিনিস দিয়েই বানানো হয়েছে এটা। তো আমি না সবজি নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি যে কি কি জিনিস আনা যায়। আচ্ছা, ভিডিও টপিক ছিল যে মানে ছোটবেলার মধ্যে অনেক খাবার ছিল যেটা আমরা অপছন্দ করতাম, এখন আমরা অনেক বেশি পছন্দ করি। আমি মানে আপনার জীবনে কি কি আছে ওই জিনিসটা কমেন্ট বক্সে জানেন। আর আমি তো বললাম যে সবজি খেতে আমার ভালো লাগতো না, কিন্তু এখন আমার ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে যে সামনে আমাকে সবজির উপরে এই জীবনটা যাপন করতে হবে, তাই আমি যাচ্ছি ওই জায়গার মধ্যে। আর মাছ নিয়েও, মানে মাছ জিনিসটাও না, আমি ছোটবেলার মধ্যে, আমি একদম ক্লিয়ার কাট কথা বলি, আমি ছোটবেলার মধ্যে পছন্দ করতাম হচ্ছে গোশত, দ্যাটস ইট। মুরগি, গরু এবং অন্যান্য যেই সব মিট আছে, দ্যাটস ইট। আমার যদি মিট থাকে, আমার যদি ইয়া থাকে, ফাইন, আমার হলো। আর ডিম, ঠিক আছে, ডিম হলো আমার চলে। কিন্তু আমার এই শাকসবজি মোটেও পছন্দ ছিল না, মাছও পছন্দ ছিল না। কিন্তু আমি কি কোনো ভিডিও বানাইছি যে জায়গার মধ্যে আমি বলছিলাম যে মাছ আসলে অনেক বেশি ভ্যারাইটি থাকে, যার কারণে মাছের আলাদা একটা টেস্ট আছে, মাছের অনেক একটা বৈচিত্র্য আছে, যেটা কিনা মুরগির মধ্যে বা গোশতের মধ্যে নাই? আমি কি এই কোনো টপিক নিয়ে ভিডিও বানাইছি? আমার মনে হয় কিছু একটা বলছিলাম যে মাছ জিনিসটা এত বৈচিত্র্যপূর্ণ, এটা আমি যত বড় হইতেছি তত বেশি বুঝতে পারতেছি। কারণ দেখেন আপনি, মাছের মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি আছে। একটা হচ্ছে গিয়ে আপনার অঞ্চল ভিত্তিক ক্যাটাগরি যদি বলি, তাহলে স্বাদু পানির মাছ আছে, নোনা পানির মাছ আছে, পুকুরের মাছ আছে, চাষের মাছ আছে, অনেক কিছু আছে। বাট মুরগি বা গোশতের মধ্যে কিন্তু অত বেশি ক্যাটাগরি নাই। গোশতের মধ্যে আপনার হয়তো জাস্ট ফার্মের মুরগি, একটা হচ্ছে আপনার সোনালী মুরগি বা দেশি মুরগি যেটাকে বলে। এর সাথে আমাদের কাছে হাঁসের মুরগি, কবুতরের মুরগি, গরু, খাসি, তারপর ভেড়ার গোশত তো অত বেশি একটা অ্যাভেলেবেল না। এর সাথে আর কি কি আছে, হয়তো টার্কি কিছু কিছু জায়গাতে খাওয়া হয়। এই কয়েকটা মানে জাস্ট কটা 5 6 7 জাস্ট 7 ক্যাটাগরির গোশত আপনার হাতে আছে, এবং হাঁসও হয়তো আছে। তো 7 ক্যাটাগরির গোশত আছে। অন্যদিকে মাছের কথা যদি বলেন, ও মাই গড, আপনার কাছে ইউ হ্যাভ সো মাচ ভ্যারাইটি। আপনি যদি ছোট মাছের কথা বলেন তাহলে চিংড়ি আছে, পুঁটি আছে। একটু বড়ের দিকে যদি যান তাহলে পাবদা মাছ আছে। আর একটু বড়ের দিকে যদি চলে যেতে চান, মানে অ্যাকচুয়াল বড় বিগ ফিশ যারা, ওটার মধ্যে রুই মাছ আছে, কাতলা মাছ আছে। তারপর রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ আছে। তারপর ওই দিক দিয়ে বলতে গেলে আরও মাছ আছে, তেলাপিয়া, তারপর পাঙ্গাস। এই দুইটা মাছ মনে হয়, এই 2-3 ক্যাটাগরির মাছ হয়তো একটু মানুষজন কম খাইতে পছন্দ করে, বা আই ডোন্ট নো, তেলাপিয়া, পাঙ্গাস যেগুলা। তারপর আর কি আছে, রূপচাঁদা মাছ আছে। তারপর সামুদ্রিক মাছের তো কথা বললে এটা শেষ করা, মানে শেষ করতে অনেক কঠিন হয়ে যাবে, কারণ অনেক অনেক ক্যাটাগরি কিন্তু আছে। আমি কিন্তু মাছ খাওয়া খুব বেশি একটা মাছ যে এখনো এক্সপ্লোর করছি এরকম কিন্তু না, তারপরেও কিন্তু আমার এতগুলা মাছের ক্যাটাগরি আমি বলে ফেলতে পারছি। সো আপনারা যারা মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই আরো বেশি ইয়ে থাকতে পারে। স্টিংরেও পাওয়া যাচ্ছে, আমি বাজারের মধ্যে দেখলাম যে স্টিংরে আছে না, মানে স্টিংরে লিখে সার্চ দেন, স্টিংরে মানে কি, মানে ওইটা শাপলা মাছ বলে অনেকে, কারণ এটা একদম শাপলার মতো ছড়ানো একটা প্রাণী, পিছনে একটা লেজ থাকে। তো ওইটাকেও মানে আপনার বাজারের মধ্যে পাওয়া যায়। তারপর আর কি আছে, অনেক লম্বা লম্বা অনেকগুলো মাছ আছে। কই মাছ কি লম্বা মাছ, আই ডোন্ট নো। আমি তারপর হচ্ছে আরো অনেক থাকে। আমি না ওই গত সোমবারের মধ্যে অনেক ধরনের মাছ আছে, আমি মাছের বাজারে গেছিলাম। আমি আপনাকে দাঁড়ান, যেহেতু আমি মাছ চিনিও না ভালো করে, আমি শুধু রুই মাছ চিনি, কাতলা মাছ চিনি, তারপর চিংড়ি মাছটা চিনি, তারপরে হচ্ছে গিয়ে আপনার আর কি চিনি, পাবদা মাছটা চিনি, আর হচ্ছে গিয়ে আপনার আর কোনো মাছ কি চিনি আমি, মানে আর কোনো মাছ কি চিনতাম আমি, না এই জাস্ট 3-4 ক্যাটাগরির মাছ আমি চিনতাম। কিন্তু এরপরে আমি গত সোমবারে করছি কি, একটা চ্যালেঞ্জ নিলাম যে আজকের ভিতরে আমি সবগুলা মাছ চিন না, তারপর গিয়া বাজার দর কত এইগুলো আমি খুঁজে তারপর আমি বের হব। পরে সবগুলা মানে যতগুলা দোকান ছিল তাদেরকে সবাইকে এটা কি মাছ, ওইটা কি মাছ, ওইটা কি মাছ, এটার দাম কত, এইগুলা মানে জিজ্ঞেস করতে করতে তারপর গিয়ে আসি। যেমন
রুই মাছ দেখছি, রুই মাছ হচ্ছে গিয়া 360 টাকা কেজি। বাই দ্য ওয়ে আমি জাস্ট ওনাদের কাছে জিজ্ঞেস করছি এটার দাম কত, উনি জাস্ট আমাকে বলছে 360 টাকা বা সামথিং সামথিং। দামাদামি করলে ডেফিনেটলি আরো কমবে। তো আমি একদম ইমিডিয়েট দামটা আপনাকে বলতেছি, আপনারা কেউ হাসাহাসি করেন না যে এত দাম কিসের জন্য, আরে তুমি তো বাজার করতে পারো না। আমি আসলেই পারি না, ঠিক আছে, বাট আমি যখন মাছ কিনতে যাই তখন আমি আমার বন্ধু অপুকে নিয়ে যাই। তো রুই মাছ হচ্ছে 360 টাকা কেজি, পাঙ্গাস মাছ হচ্ছে 190 টাকা কেজি, সবচেয়ে চিপেস্ট অপশন এটা। ইলিশ মাছ হচ্ছে 800 থেকে 2200 টাকার ভেরিয়েশন। ইলিশ মাছের মধ্যে এত ভ্যারাইটি কেন? তারপর শিং মাছ এটা হচ্ছে 500 টাকা কেজি। শিং মাছটা আমি ভুলে গেছি, ঠিক আছে, প্রথম দিনে সবকিছু দেখা তো মনে রাখাও যায় না, বাট শিং মাছ হচ্ছে 500 টাকা কেজি। তারপর বাইল্লা মাছ হচ্ছে 400 টাকা কেজি। লান্দুল মাছ লান্দুল মাছ এটা হচ্ছে 500 টাকা কেজি। তেলাপিয়া হচ্ছে 230 টাকা কেজি। আচ্ছা 230 টাকা, এটাও চিপেস্ট অপশনের মধ্যে একটা। ট্যাংরা মাছ হচ্ছে 600 টাকা কেজি, রূপচাঁদা হচ্ছে 800 টাকা কেজি, পাবদা হচ্ছে 400 টাকা কেজি। এর মধ্যে আমার পছন্দের মাছ হচ্ছে পাবদা মাছ, তারপর হচ্ছে রুই মাছটা আমি পছন্দ করি, রুই আর পাঙ্গাস। আচ্ছা রুই, সরি পাঙ্গাস না, মানে কাতলা কই, রুই কাতলাটা আমি মনে হয় জিজ্ঞেস করি নাই। তবে রুই আর কাতলা এই দুইটা হচ্ছে আপনার কমন একটা মাছ, যেটা কিনা সবার মানে থাকে না, বিয়ে বাড়ি বা কোনো ফাংশন, কোনো ইভেন্ট বা বাসা বাড়ির মধ্যেও যে জিনিসটা অনেকের বাসার মধ্যে এই দুইটা মাছ আসলে আসে। এক্সপেন্সিভ মাছের মধ্যে মনে হয় পড়ে, বাট পাবদা মাছের থেকে তো কম দামি। পাবদা মাছ 400 টাকা আর রুই মাছ হচ্ছে 360 টাকা। কাতলা মাছ মনে হয় একটু কম দামি রুই মাছের তুলনায়। তবে অপু হচ্ছে আমার মাছের গুরু, ঠিক আছে, আমার বন্ধু অপু পাল। তো ও আমাকে বলছে যে রুই মাছ আর কাতলা মাছের মধ্যে রুই মাছটা একটু আয় হয় কেন আমি আপনাকে বলি। রুই মাছের মাথাটা হচ্ছে ছোট, ঠিক আছে, মানে এটা যদি কেমনে জানি মাছ বানায় মানে ধরেন রুই মাছ হচ্ছে এইটা আর কাতলা মাছ হচ্ছে এইটা। তো কাতলা মাছের মাথা এত বড় থাকে যে ওর পিছনের যে মাংসপেশিগুলা ওইটা একটু কম থাকে। তো আপনি যদি মাছ খাইতে চান তো আপনি মাছটা কাতলা মাছের মধ্যে কম পাবেন, কারণ মাথার অংশ অনেক বড়। কিন্তু রুই মাছের মধ্যে যেহেতু মাথাটা একটু ছোট, তো ওই পিছনের মাংসের পার্টটা অনেক বেশি আছে। তো এর জন্য আসলে রুই মাছ কেনাটা একটু মানে কি বলে, একটু আয় হয় মানে একটু বেশি সেভিংস হয়, একটু বেশি মাছ পাচ্ছেন আপনি, মাছের একটু বেশি মাংস পাচ্ছেন আপনি। তো এই জন্য অনেকে রুই কিনে। কিন্তু জামাই আদরের মধ্যে বা জামাই ষষ্ঠীর মধ্যে কিন্তু কাতলা মাছের মুড়ো বা কাতলা মাছের মাথাটা কিন্তু ডেফিনেটলি দেওয়া যায়। তো আপনি যদি আপনার জামাইকে বা আপনার দুলাভাইকে যদি মাছের মাথা কিনে খাওয়াতে চান, মানে মাথা খাওয়াতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে কাতলা মাছই নিতে হবে। আপনি ডেফিনেটলি ইলিশ মাছের মাথা আপনার জামাই বাবাজিকে খাওয়াবেন না। কাতলা মাছের মাথা যেহেতু অনেক বড়, তো এইটাই আসলে সাধারণত খাওয়ানো হয়। আচ্ছা, তো আজকে আসলে খুব বেশি একটা কথা বলতে পারিনি। আচ্ছা, চালতা কাঁঠাল আমার কেন ভালো লাগে এই জিনিসটা আমি একটু বলে শেষ করি। মানে এতদিন ধরে ভালো লাগতো না, এখন ভালো লাগে। কারণ আই ডোন্ট নো, কিছুদিন আগে আমি এমনিতে আম্মা যেহেতু বলছে অনেকগুলো কাঁঠাল ছিল, এখন আমি যদি কাঁঠাল না খাই আম্মা চুপি চুপি খাই ফেলবে। এখন আম্মার হচ্ছে ডায়াবেটিস, তো আমি ডেফিনেটলি ওনাকে খাইতে দিতে পারি না। কেমন একটা লজিক দিলাম, মানে আমি যদি না খাই তাহলে উনি নিজে নিজে খাই ফেলে, এটা ওনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি খারাপ। এর জন্য আমাকেই কি একটু খাইতে হয়। তো যেহেতু চালতা কাঁঠাল আমি কখনোই খাই না, কিন্তু যেহেতু এখন আমার খাইতে হবে আর কোনো অপশন নাই, নাহলে উনি খাই ফেলবো, তো আমি একটু ট্রাই করলাম। এবং ট্রাই করার পরে আমার কাছে এত ভালো লাগলো যে আমি এটা হয়তো বলে বুঝাইতে পারবো না। কাঁঠাল অনেকে খাইতে পছন্দ করে না, আমটাই পছন্দ করে, বাট আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। এটা হচ্ছে অনেকটা এরকম যে থাকে না, মন থেকে যদি আপনি খান, একটু মানে ফোকাস দিয়ে যদি আপনি খান, তাহলে আপনার অনেক ধরনের খাবারই বিস্বাদ লাগবে না। যেমন ধরেন করলা খাইতে আমাদের ভালো লাগতো না, কিন্তু এখন খুব মনোযোগ দিয়ে যখন খাইতেছিলাম তখন এই টেস্টটা আমাদের কাছে ভালো লাগা শুরু হয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা টেস্ট বা এটা কিন্তু একটা মানে কি বলে, এটা কিন্তু একটা এক্সপ্লোরেশনের একটা জায়গা। যেমন ধরেন কিছু কিছু মানুষ থাকে যে মানে বিভিন্ন জায়গাতে ঘুরতে পছন্দ করে। কারণ কি? কারণ ওই জায়গার মধ্যে হয়তো একটা খুব সুন্দর একটা জঙ্গল আছে, ওই জায়গার মধ্যে হয়তো অনেক খুব সুস্বাদু কিছু খাবার পাওয়া যায়। অমুক জায়গাতে হয়তো খুব সুন্দর একটা মসজিদ আছে, মন্দির আছে, কোনো স্থাপনা আছে। অন্য কোনো একটা জায়গার মধ্যে হয়তো খুব সুন্দর একটা স্কুল আছে, হ্যাঁ, যেটা কিনা খুব নামডা করা। তো অনেক মানুষ আছে যারা ঘোরাঘুরি করতে যায়। ঘোরাঘুরি করা, ভ্রমণ করাটা, এক্সপ্লোর করা, বাংলাদেশের প্রত্যেকটা ভূখণ্ড, মানে প্রত্যেকটা ভূখণ্ড না, প্রত্যেকটা জায়গা ঘুরতে পছন্দ করে। তেমনই খাবারের মধ্যেও এই জিনিসটা এরকম যে প্রত্যেকটা ডিশ
সেটা শাকসবজির মধ্যে হোক, ফলের মধ্যে হোক, তারপর ধরেন শর্করা, শর্করা বলতে ভাত, রুটি, তারপরে লাল চালের আটা, লাল চালের আটা কি বলি আমি, লাল চালের রুটি, সরি, মানে লাল চালের ভাত আর লাল আটার রুটি ঠিক আছে, এগুলা খাওয়া। তারপর ধরেন অন্যান্য কি আছে, লাইক ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, সব কিছুই, কোল্ড ড্রিঙ্কস, তো সব কিছুই এক্সপ্লোর করার যে ব্যাপারটা, এরকম কিন্তু অনেক ভোজন রসিকরা কিন্তু এই ধরনের জিনিসের মধ্যে এক্সপ্লোর করতে থাকে। তো আমিও অনেকটা এক্সপ্লোরার। আমার ইচ্ছা আছে যখন আমার কাছে অনেক অনেক টাকা থাকবে, আমি সবচেয়ে বেশি ইনভেস্ট যে জায়গাতে করব, সেটা প্রথমটা হচ্ছে স্বাস্থ্যের মধ্যে, আর দ্বিতীয়টা হচ্ছে এই হেলথের মধ্যে। স্বাস্থ্য মানে হচ্ছে আমি হয়তো অনেক বেশি এক্সারসাইজ করা শুরু করব, আমি হয়তো আমার সেই জিনিসের মধ্যে মানে একটু সময়, মানে আপনার কাছে যদি টাকা থাকে আপনার কাছে সময় চলে আসবে। টাকা দিয়ে কি সময় কেনা যায়? আমি মনে করি যে হ্যাঁ, টাকা দিয়ে সময় কেনা যায়। এই জিনিস নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো, কেমন? আজকে না, আজকে সেই জন্য না। তো আমার যখন অনেক টাকা হবে তখন আমি হয়তো অনেক সময় বাঁচায়া, অন্য কিছুর মাধ্যমে সময় টময় বাঁচায়া আমি হয়তো এই এক্সারসাইজ করার মধ্যে মনোযোগ দিব, বিভিন্ন হেলদি জিনিসপত্র খাওয়া দাওয়া করবো। কারণ ফলমূল কিন্তু অনেক বেশি দামি, তাই না? যেমন পাঙ্গাস মাছ, সরি, অন্যান্য কাতলা মাছ, রুই মাছ হয়তো 300 টাকা কেজি, 400 টাকা কেজি। ফলমূলও কিন্তু এরকম অনেক বেশি এক্সপেন্সিভ, বিশেষ করে আপেল বলেন, কমলা বলেন, এরাও কিন্তু মোটামুটি এক্সপেন্সিভ, তাই না? তো এইগুলো অনেকেই খাইতে পারে না, আমিও খাইতে পারি না। সো মানে আমি এখনো একটু নিচের দিকে আছি। তো আমার পরিশ্রম, আমার টাকা পয়সা ইনকাম যখন অনেক হবে তখন আমি অনেক বেশি ফলমূল খাওয়ার দিকে চলে যাব। আমি অনেক শাকসবজি ট্রাই করবো, শাকসবজি তো কেনাই যায়। আমি অনেক মাছ, অনেক ধরনের মাছ ট্রাই করবো, অনেক ধরনের মাংস ট্রাই করতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে? আমি আপনাদেরকে ছবি দেখাই দেবো, ভিডিও লাস্টে আমি ছবি দেখাই। ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, দ্যাটস দ্য মেইন রিজন, ঠিক আছে? আজকের মতো বাই, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে মনে হয় র্যান্ডম কথাবার্তা টাইপ একটা জিনিস হয়ে গেছে, তাই না? ঠিকঠাক মতো খুব বেশি একটা কথা বলতে পারি নাই, গুছায় কিছু বলতে পারি নাই, বাট থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।